এক ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে। অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? মহিলা বললেন, আমি একজন মা। আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না। তাহলে আমি লিখে দিচ্ছি, আপনি একজন গৃহিণী। মহিলা খুব খুশি হলেন। পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো। অনেক দিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করানো দরকার। যে কোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন। দেখলেন আগের সেই অফিসার নেই। খুব ভারী কি রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন। যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। কয়েক মুহূর্ত ভেবে বললেন, আমি একজন গবেষক। নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি। শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি। বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি। মহিলা বলে যাচ্ছেন, প্রতিটি মুহূর্তেই আমাকে নানা রকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়। কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার জন্য একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন। অনেক কৌতূহলে অফিসারটি জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু বিশদভাবে বলতেন। আমাদের রিসার্চ প্রজেক্ট তো সারা জীবন ধরেই চলে। এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময়ে ঠিক থাকে না। সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান, পারিবারিক স্বাস্থ্য ও নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলির অন্যতম। অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন। এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ। প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, আবার কোনো কোনো দিন আমাকে 24 ঘন্টায় ল্যাবে কাজ করতে হয়। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটা আছে, আমার পেশাতে সেটা একেবারেই নেই। 24 ঘন্টায় আমাকে অন কল ডিউটিতে থাকতে হয়। এও কিভাবে সম্ভব? অফিসারটি ভাবতেই পারছেন না। আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে, বিনিময়ে আমি কি পাই? এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই। পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তিই আমার পারিশ্রমিক। আর আমার কাজের পুরস্কার হিসাবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি 3টি স্বর্ণপদক। অফিসার হতবম্ব। এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল! এবার আমি বলি, আমার পেশা কি? অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন। আমি একজন মা। এই পৃথিবীর অতি সাধারণ এক মা। মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়েন। চেষ্টা করেও আর নিজের চোখের জল আটকাতে পারছেন না। তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠছে বারবার। তিনি খুব সুন্দর করে ফর্মের কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। তারপর নিজের অফিস রুমে এসে বসলেন। ড্রয়ার হাতড়ে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন। ক্ষণিকের নীরবতা। অপলক নয়নে তাকিয়ে বিড়বিড় করে আপন মনে ডাকছেন, মা, মা গো।